অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশবাসীর কাছে বিদায় চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 18 মাসের তার এই শাসনকাল আপনার বিবেচনায় কেমন ছিল? কি করলেন, কি ব্যর্থ হলেন? এই নির্বাচন মানুষ যেভাবে প্রত্যাশা করেছিল, নির্বাচনটা মোটামুটি ভালো হয়েছে। সমালোচনা তো থাকবেই। ইতিহাসের যতগুলো নির্বাচন আপনি দেখবেন, তার মধ্যে এই নির্বাচনটা একটা ফেয়ার নির্বাচন হয়েছে। এবং আমরা কিন্তু সবসময় বলে আসছি যে সরকার তো সংস্কার করতে পারলো না, দুর্নীতি বন্ধ করতে পারেনি। কোনো প্রতিষ্ঠানের তো কোনো ধরনের পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হয় না। ঘুষ, দুর্নীতি সবই আছে। তবে সর্বশেষ যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারে, তাহলে জনগণ অতীতের সব কিছু ক্ষমা করবে। দেখেন, এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা ছিল তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো আমরা শুনেছি, তাদের এপিএসডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুনেছি। মানে শত শত অভিযোগ আছে। রতন ভাই যা বলেছেন মানে অলমোস্ট প্রমাণিত। জি, রতন ভাই যা বলেছেন এটা আসলে তিনি মিথ্যা বলেননি। এরকম অভিযোগ নিয়ে আন্দোলনও হয়েছে, দুদক পর্যন্ত ঘেরাও হয়েছে। দেখেন, এই যে দুদক গঠিত হলো, দুদকের কোনো দৃশ্যমান আপনি কার্যক্রম দেখেছেন? আমরা যেটা 1/11-এর সময়ও দেখেছি যে দুর্নীতিবাজদেরকে ধরতেছে, হ্যাঁ, সেখানে হয়তো মানে অবিচারও করা হয়েছে, কাউকে হয়রানিমূলকভাবে ধরা হয়েছে, কিন্তু আমরা একটা ওই ধরনের কল্পনা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে, হয়তো সব কিছুর পরিবর্তন হয়ে যাবে। অ্যাকচুয়ালি পরিবর্তনটা হয়নি। আওয়ামী আমলে যে ধরনের অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন হয়েছে, ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বেশি হয়েছে বলবো না, বাট হয়েছে তো। মানে এই ধরনের আসলে আমাদের প্রত্যাশা ছিল না। তো রতন ভাইয়ের সাথে আমি একমত। বিশেষ করে আমাদের মানুষের বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি করা, ওই যে বিদেশ থেকে সাদা হাতি মানে বিনিয়োগ আসতেছে, এই যে মিথ্যাচার করার, রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো, এরকম অসংখ্য মিথ্যাচার কিন্তু জনগণের সাথে করেছে। এবং এই ব্যাপারে বিশেষ করে আমাদের উপদেষ্টা পরিষদে কয়েকজন আছে, তারা মিথ্যাচারে ব্যাপকভাবে পারদর্শী ছিল। তো আমার একটা প্রস্তাবনা থাকবে, সেটি হলো এই সরকারের আগামীকাল তো ইনশাল্লাহ শেষ হয়ে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে এই উপদেষ্টা পরিষদের কী ধরনের অন্যায় অনিয়ম করেছে তার একটা খতিয়ান জাতির সামনে অবশ্যই আগামীতে যে সরকার আসবে সেটা উত্থাপন করা দরকার। ওই 1/11-এর সরকারের মধ্যে যাতে না হয় যে সেভ এক্সিট, তাহলে যেটি হবে, বাংলাদেশে জবাবদিহিতা আসলে সৃষ্টি হবে। এবং বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলে তারা যদি এই জবাবদিহিতা এখান থেকে সৃষ্টি করে, পরবর্তীতে আবার কিন্তু এই জবাবদিহিতার যে রেওয়াজটা থেকে যাবে। এই জন্য আমি চাই এই সরকারের মধ্যে যারা উপদেষ্টা ছিল তাদের আর্থিক অবস্থা কতটুকু পরিবর্তন হয়েছে, কারণ এখন তো অনেকে দেখছি অনেক বড় বড় কথা বলতেছে।